হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজকে আছিল আমার বাড়িতে চাঁদের হাট, মানে আমার মা, মাসিমণি, বাবু, মেশো সবাই আইছিল। আর তোমরা সবাই জানো যে মাসিমণি তারা আইসে আগরতলা ভাইয়ের বিয়ে উপলক্ষে, তো সবার বাড়িতে একটু একটু ঘুরে যেতেছে। আর এখানে আমার মেশো আর আমার শ্বশুরমশাই বইয়া টিভি দেখতেছে, আর আমার বাবা আসছিল আমার শাশুড়ি মায়ের সাথে গল্পে ব্যস্ত। আর আমি এখন রান্না করে রাখছি, ঘুরিতে মারতেছে 8টা প্রায়। আর আমি এখন ফ্রাইড রাইসটা করতেছি, বাকি রান্না মোটামুটি করে রাখছি। এই চিমনির ঘটঘট শব্দ, আর প্রচন্ড টেনশনে আছে কি তাদের রান্না করতে যাবি, প্রচন্ড টেনশন হইতেছে। আমার ঠাকুর জানে, একমাত্র শোনা আমার ভরসা ছেড়ে দিছি। মায়ের সকালবেলা ডাইকা গ্যাস ধরাইছিলাম, আর কোনো চলছে, চলো দেখাই। যে এদিকে ফ্রাইড রাইসের ভেজিসটি করতেছি, আর এদিকে হয়ে গেছে বাসমতি চালের রাইস। এই দেখো কত বড় হাতা বার করছে আমি, ঝরঝরা রাইস। মানে এটা জাস্ট 70% করে রাখছি, বাকিটা ভেজিসের লগে মিললা হইব। আমি এত ভালো রান্না টান্না করতে পারি না, অনেকেই ভালো রান্না করতে পারে, তাই মনে করি আমি ভালো রান্না করতে পারি না। আর এদিকে বানাইছি চিলি চিকেন, ছিল দেখাই। এই যে চিলি চিকেন, আমার লাইটিং এর লেগে জিনিসটা এরকম আইতেছে, বাট কালারটা দুর্ধর্ষ হয়েছে। ক্যামেরাতে জানি না কেমন আইতেছে, বাট কালারটা তো খুব সুন্দর হয়েছে। খাইতে খেতে আমি জানি না, তো এটা এরকম ভাবে রাখলাম। আর এখানে করছি শাহি পনির কোরমা, মানে শাহি পনিরই কইতে গেলে। এটার মধ্যে আরেকটু কিছু অ্যাডিং করতে লাগবো, জিনিসটা যখন আমি একটু গরম গরম তো করতে লাগবো, কারণ ঠান্ডা হয়ে গেছে তখন আমি অ্যাড করুন। কালারটা কেমন হয়েছে এদিকে জানি কেমন বোঝা যাইতেছে, বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আমি মনে করি খাওয়ার দেখতে ভালো হইলে আই থিঙ্ক খাইতেও ভালো হইতে পারে। জয়সোনা মা জানে সবকিছু, গুরুদেব জানে। বাকি করতেছি। আর মা এখানে আছে পকোড়া করুম, পকোড়ার লেগে রেডি করে রাখছি। এদিকে আছে পালং পকোড়া করুম, আর এদিকে ফুলকপি ছোট ছোট করে কাইটটা ভাপ দিয়া রাখছি, মানে একটু ভাপ দিয়া ফালাই রাখছি আর কি, যাতে সারের গন্ধ টন্ধ থাকে এই জায়গা। তো চলো কাজ করি, তারা সবাই ঘরে আছে, চলো তারা সবাই এক নজর দেখাই। আমি একজন থেকে একজন খবর দেখাই না, প্রচন্ড খবর চলতেছে, তবে আমি একটু এক ঝলক তোমরা দেখাই দিচ্ছি। চলো যে প্রমাণ ঘুমাইতেছে, ঘুমাইতেছে, অক্ষর খুলছে, হে চোখটা অক্ষর খুলছে। ঘুমাইয়াছিলা? প্রমাণ রেখে দিছি মোবাইলে ভিডিও করে। তুমি ঘুমাইয়াছিলা না গো মাসি? না প্রমাণ রাখছি, তুমি ঘুমাচ্ছ যে। এদিকে আছে ঘন্টু। হ্যালো ঘন্টু। এমন একটা ভাব যেমন কিচ্ছু বুঝে না, ভাজা মাছ টোলটা খাইতে পারে না। চলো আমি রান্না করি। আমি খুব টেনশনে আছি, পরে যদি সময় পাই অবশ্যই ব্লগ করুন, না পাইলে তো নাই। এখন আমি রান্না বান্না করি, পরে আইতেছে আবার একটু পরে। পবন এদিকে বয়ে দিছে, আর আমি এদিকে রান্না করে কাজ করতেছি। সবাই গল্প গুজব করতেছে, আমিও যাইতেছি একটু পরে পরে। আর এদিকে আমি এখন বানাইতেছি পালংয়ের পকোড়া। আর আমার বাহন এই যে বয়ে দিছে, বাহন যেদিন আইবো দিদি ভাইয়ের কাছে রান্না করে বয়ে থাকবো। দিদি ভাই কিছু করে দিতাম নেই, শুধু দিদি ভাই কিছু করে দিতাম নেই। আর এখন পকোড়াটি বানাই আস্তে আস্তে তারারে খাওয়াটা প্রিপেয়ার করে দিব। কিন্তু জানি বানাইছি ভগবান জানে। ফ্রাইড রাইসের ফাইনাল লুকসটা দেখাইতেছি একটু। এদিকে পুতা দিয়া চাপা দিয়া রাখছি। লাস্টে আমি ফুলকপির পকোড়া আর বড়টা বানাই নিছি, আর সবার এখন ডিনার সার্ভ করে দিছি। সবার বাড়িতে তো নর্মাল ভাত, ডাল, মাছের ঝোল, মাংস খাইছে, তো আমি ভাবলাম রাত্রেবেলা তারা সিম্পল খাইব করতেছিল, তার লিগে আমি একদম সিম্পল বানাইছি। মাসিমণি তো চিকেন খায় না, তার লিগে আমি পনির করলাম, শাহি পনির করলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সাথে আসিল ক্ষীরসাগর মিষ্টি, এটা পরে দেবো আমি। আর বাবাও খাইতেছিল। শাশুড়ি মার ঘরে হোম ডেলিভারি করে দিছি, বিকজ শাশুড়ি মা এত তাড়াতাড়ি খায় না। আর যখন তারা আমি খাওয়া দিছি তখন ঘুরিতে পারতেছিল প্রায় 9:30। ভালো হয়েছে বাবা? ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? লবণটা কেমন হয়েছে? মাসি এটা দেখাও, পনির দিয়ে দিটা না দেখতো না। আচ্ছা কেমন হয়েছে গো? সত্যি করে রাখো না। ভালো হয়েছে। মা ভালো হয়েছে নি? সত্যি সত্যি কথা গো, সত্যি জুল্লা টেস্ট হয়েছে। তো তুমি এটাতে মেকা খাও না। পাপা কেমন হয়েছে? আমরা বয়ে গেছি। লাস্টে আসছিল ক্ষীরসাগর, আর মাসিমণি অনেক মিষ্টি আনছিল, তা তো ধরছি না। আর আমার বাড়ির থেকে সানে আইতে পারছিল না, তো তার লেগে একটু দিয়ে দিছিলাম চিলি চিকেন। হে ভালোবাসে। এই যে এটা আমার বড় আঁকা,
আজকে প্রথম আমরা বাড়ি যাইছে নো এবার সবাই দেখবো, সুকান্ত দেখবো। আবার আয়ো সুকান্ত রইলে কাকিমুনি এলিয়া বাইরে যেতেছে গা, আস্তে আস্তে যাও। আবার আয়ো মেশো, আবার আয়ো। আইবো আইবো জিনিসটা খুবই ভালো লাগে, কিন্তু যখন যাওয়ার সময় তখন সত্যি মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, তারা নাকি খুব ভালো লাগছে, আর আমিও এই ব্লগটা আমার ফেসবুক এবং ইউটিউবে স্মৃতি করে রাখলাম। তোমরা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই।